আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। দেশের দ্বাদশ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার শপথ। গণতন্ত্রের নতুন যাত্রায় বাংলাদেশ। জন আকাঙ্ক্ষা পূরণের অঙ্গীকার করলেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। দেশ গঠনের সুযোগ কাজে লাগিয়ে উন্নত আধুনিক রাষ্ট্র গড়ার প্রত্যয়। ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ, কয়েক দফায় শপথ বাক্য পাঠ করান সিইসি এএমএম নাসিরউদ্দিন। জামায়াত, এনসিপি সহ 11 দলের এমপিদের সংবিধান সংস্কার পরিষদেও শপথ গ্রহণ। বিএনপি সংস্কারে অনীহা দেখিয়েছে মন্তব্য। এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বিএনপি ও স্বতন্ত্র এমপিরা। গণভোটের রায় অনুযায়ী সংবিধানে অন্তর্ভুক্ত করার পর সিদ্ধান্ত। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে ইটালিতে ভেনিস কার্নিভালে শহর জুড়ে রঙিন মুখোশ ও আড়ম্বরপূর্ণ পোশাকে সজ্জিত মানুষের ঢলের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। শুরুতে আকিজ ইস্পাত ইলেকশন ফাইনাল। দেশের রাজনীতিতে শুরু হলো নতুন এক অধ্যায়। 17 বছর নির্বাসিত জীবনের পর দেশে ফিরে প্রধানমন্ত্রী হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তাঁর সরকারের মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিয়েছেন। সকালে জাতীয় সংসদ ভবনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপি ও বিএনপি সমর্থিত জোটের 212 জন সংসদ সদস্যকে শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংসদ সদস্যরা। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি
ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রতিমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের কয়েক দফায় শপথ বাক্য পাঠ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শপথ গ্রহণের পর জাতীয় সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল বিএনপির সংসদীয় দলের সভা হয়। এতে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। চক্রমালিথা জানাচ্ছেন। শপথে অংশ নেওয়ার জন্য মঙ্গলবার সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী সহ নির্বাচিতরা আসেন জাতীয় সংসদে। কয়েক দফা যাচাই বাছাইয়ের পর নির্বাচিতরা সংসদের ভেতরে প্রবেশ করেন। স্ত্রী কন্যা সহ সংসদে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল 10:30টার পর সংসদ সচিবালয়ের সচিব তারেক রহমান সহ উপস্থিত নির্বাচিতদের শপথের জন্য আমন্ত্রণ জানান। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া 10:42 প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন শপথ পড়ানো শুরু করেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো শপথ পড়ালেন প্রধান নির্বাচন কমিশনার। আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি। শপথ নেওয়ার পরে শপথ বইয়ে সই করেন সংসদ সদস্যরা। ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ আপনাদের সবাইকে। এরপর জামাতে ইসলামের বেশিরভাগ সংসদ সদস্য, বিএনপির কয়েকজন সংসদ সদস্য এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি দুপুর 1টার পর এনসিপির নির্বাচিতদের শপথ বাক্য পড়ানো হয়। তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। দুপুর 1:30 পর শপথ বাক্য পড়ানো হয় গণ অধিকার পরিষদের সংসদ সদস্যদের। শপথ গ্রহণের পরপরই বিএনপির এমপিরা সংসদীয় কমিটির বৈঠক করেন। সেখানে সংসদ নেতা হিসেবে তারেক রহমানকে নির্বাচিত করেন তারা। সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশে যে নতুন গণতন্ত্রের সূচনা হলো, দেশের সাধারণ মানুষ মনে করে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্য দিয়ে সেই ধারা অব্যাহত থাকবে। জাতীয় সংসদ ভবন থেকে চকরমালিথা, চ্যানেল আই। জনগণের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে কাজ করবেন নতুন মন্ত্রীরা, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন তারা। বলেছেন, দেশ গঠনের যে সুযোগ তারা পেয়েছেন, শতভাগ শ্রম দিয়ে উন্নত আধুনিক রাষ্ট্র গঠনে নিজেকে নিবেদিত করবেন তারা। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তখন পিনপতন নীরবতা। প্রধানমন্ত্রীর শপথ মন্ত্রীদের। কোনো ভবনের পৃথক হলে নয়, উন্মুক্ত মঞ্চে। শপথের পরেই শুরু হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা। মন্ত্রীরা জানালেন, চ্যালেঞ্জ থাকলেও জনগণের প্রত্যাশা
পূরণ হবে। যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, যে বাংলাদেশের জনগণ তার মালিকানাটা অন্তত ফিরে পেয়েছে, তার ভোটটা দিতে পেরেছে। এর থেকে বড় পাওয়ার কিছু নেই। এখন এরপরে যেটা হবে, এই সরকার হিসাবে জনগণ আমাদেরকে, আমি বলি না আমরা ভোটে জিতেছি শব্দটা আমি বলি না, আমি বলি জনগণের আস্থা অর্জন করেছি আমরা। এই আস্থা কিন্তু একটা কঠিন ব্যাপার। গণমাধ্যমের যে স্বাধীনতার কথা আমরা শুনে আসছি, সেটা কি আপনাদের এই সরকার কতটুকু প্রয়োগ করবে? স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র অর্থহীন এবং গণতন্ত্র চলতেও পারে না। বিগত দিনের নিকট অতীতে আমরা যে সংকটগুলি দেখেছি, তার একটা প্রধান উৎস ছিল গণমাধ্যমকে গলা টিপে ধরার যে প্রক্রিয়া। আবার একই সঙ্গে আধুনিক প্রযুক্তির এবং আধুনিক পুঁজি বিনিয়োগের যে নানান রকম একটা জটিল পরিস্থিতি, তাতে গণমাধ্যমের মালিকানা এটা কোনো কোনো মহলের কাছে গণবিরোধী কাজের একটা ইনস্ট্রুমেন্টে পরিণত হয়েছে। ফলে দুটো দিককেই আমরা খুব বিবেচনার মধ্যে নিব, দুটো দিককেই। অবশ্যই আমাদের ফোকাস হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। প্রথম জায়গা রাখতে হবে যে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াই এবং জুলাই অভ্যুত্থানের মধ্যে যে আমাদের শহীদরা, তাদের রক্তের ঋণে আমরা আবদ্ধ, সেই শহীদের এবং অসংখ্য হাজারো আহত যোদ্ধাদের, তাদের যে আকাঙ্ক্ষা, সারা দেশের মানুষ যে স্বপ্ন দেখেছে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে, যে একটা বাংলাদেশ নতুন করে গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে, এবং সেটা আমরা কাজে লাগাবো। তারা বলছেন, দেশ বিনির্মাণে সর্বোচ্চ অবদান রাখবেন তারা। বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই আমরা কাজ করব। বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কাজ, কোনো চুক্তি যদি অতীতে হয়ে থাকে, সেগুলোকে আমরা বিবেচনায় নিব। দীর্ঘদিন থেকে আমি পরিবেশ নিয়ে কাজ করি বা আন্দোলন করি পরিবেশকর্মী হিসেবে। চেষ্টা করবো ইনশাল্লাহ আমার এই দেশের পরিবেশ সুরক্ষা করার জন্য, এবং ক্লাইমেট চেঞ্জে যে ভিকটিম আছে তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করবো, যাতে আমাদের এলাকার মানুষ ভালো থাকে, বা বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চল বা অন্যান্য যে অঞ্চলে যারা জলবায়ু পরিবর্তন শেখে তাদের নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। আমরা সকল দেশের সাথে সম্পর্ক রাখবো, যোগাযোগ রাখবো, এবং নিজের দেশের স্বার্থ রক্ষা করে, নিজের দেশের মানুষের স্বার্থ রক্ষা করে, এবং সমতার ভিত্তিতে। আল্লাহ যেগুলিকে নিষেধ করেছেন, হারাম করেছেন, এইগুলিকে সমাজ থেকে উচ্ছেদ করা। নতুন মন্ত্রীরা বলছেন, তারা সহ নেতাকর্মীদের উপর যে অন্যায় হয়েছে, নীতি নির্ধারক হিসেবে কখনোই অন্যের হয়রানির কারণ হবেন না তারা। নানা চড়াই উতরাই পেরিয়ে এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ২০ বছর পর ক্ষমতায় বিএনপি। কোটি কোটি মানুষের হাজার হাজার চ্যালেঞ্জ কতটুকু তারা পূরণ করতে পারে, এমনটাই প্রশ্ন ছুড়ে দিয়েছেন সাধারণ মানুষ। ঢাকার জাতীয় সংসদ ভবন থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল। শুরুতে দ্বিমত জানালেও শেষ পর্যন্ত জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা। নির্বাচিতদের সঙ্গে আলোচনা করে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন জামায়াতের ৬৮ জন সদস্য। শপথ শেষে জাতীয় সংসদে বিরোধী দলের নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া জন আকাঙ্ক্ষার বিপরীত, এটা সংস্কারের বিরোধী। আরও জানাচ্ছেন তাফহিমুল ইসলাম। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে বিএনপি শপথ না নেওয়ায় জামায়াতে ইসলামী প্রথমে কোনো শপথ না নেওয়ার কথা জানায় গণমাধ্যমে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সকাল 10:30টার পর সংসদ ভবনে প্রবেশ করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এরপর জামাতের নবনির্বাচিত প্রতিনিধিরা একে একে সংসদে প্রবেশ করেন। সংসদের ভেতরে বৈঠকে সিদ্ধান্ত হয় সংসদ সদস্য ও সংস্কার পরিষদ দুটোই শপথ নেবেন তারা। দুপুর 12:15টার পর শপথ নেন আমির সহ জামাতের এমপিরা। তাদের সঙ্গে স্বতন্ত্র এবং প্রথমবার যারা শপথ নিতে পারেননি সেই সংসদ সদস্যরাও শপথ নেন। শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্তার সহিত পালন করিব। সংসদ সদস্য হিসাবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেন জামাতের নবনির্বাচিত সদস্যরা। সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে সংসদে শক্তিশালী বিরোধী দল হিসাবে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন জামায়াতে ইসলামীর এমপিরা। গ্রহণ করিতে যাইতেছি
তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত। কেন? কারণ সাধারণ 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 575 MPa। ভালো মানের 500W রডের টেনসাইল স্ট্রেংথ 625 MPa। আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। মানে অধিক শক্তিশালী আর দীর্ঘস্থায়ী। এছাড়াও বাংলাদেশে একমাত্র আকিজ ইস্পাত ফ্যাক্টরিতেই রয়েছে অ্যাডভান্সড কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড R&D ল্যাব, যেখানে সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে রডের মাইক্রোস্কোপিক স্ট্রাকচার পর্যবেক্ষণ করে সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করা হয়। বুঝেছি। এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। দুপুরে শপথ নেন নাহিদ ইসলাম সহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির 6 সংসদ সদস্য। তারা সংবিধান সংস্কার পরিষদেও সদস্য হিসেবে শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার তাদের শপথ পড়ান। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি ও শরিক দলের এমপিরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এমপি বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত হলে তারপর সেই শপথের প্রসঙ্গ আসবে। শপথের আগে নবনির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে তিনি কথা বলেন। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয়াবেন সেটা বিধান করতে হবে এবং কোন এরকম ফর্ম এটা সংবিধানে নেই। এই ফর্মটি তৃতীয় তফসিলে আছে, সাদাটা। এইরকম তখন একটা ফর্ম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি, আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আপনাদেরকে এই আমাদের দলীয় সিদ্ধান্তটা জানালাম। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। পরবর্তীতে দেরিতে আসায় দ্বিতীয় ধাপে জামায়াতে ইসলামের সংসদ সদস্যদের সঙ্গে স্বতন্ত্র পদে নির্বাচিত রুমিন ফারহানা ও বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন শপথ নিলেও তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করার অঙ্গীকার করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা। দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে চান নতুন এমপিরা। রিয়াজ ইসলাম জানাচ্ছেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকেই সংসদ ভবনে আসতে থাকেন নবনির্বাচিত এমপিরা। নতুন এই অধ্যায় নিয়ে প্রতিক্রিয়া ও প্রত্যাশার কথা জানান সংসদ সদস্যরা। নতুন পুরনো মিলিয়ে একটা ভালো সংসদ জনগণের অনেক সমস্যার সমাধান করতে সক্ষম হবে। প্রত্যাশা হচ্ছে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক সাংবিধানিক অধিকার ফিরে পাওয়া। এখন প্রত্যাশা একটাই, দিনরাত কাজ করব জনগণের জন্য। 17 বছরে দেশের যে অবক্ষয়, বিভিন্ন পর্যায়ের আইন বলে সমস্ত কারণে সেই আইন বিনির্মাণে আমরা কাজ করব। সততার সাথে নিষ্ঠার সাথে দেশের কল্যাণে কাজ করতে পারে দোয়া করবেন। বিরোধী দলের গঠনমূলক ভূমিকার প্রত্যাশার কথা জানান বিএনপি এমপিরা। জনগণের ওয়াদাগুলো অক্ষর অক্ষরে পালন করব এবং তারেক রহমান সেটা পালন করার সক্ষমতা অর্জন করেছে। জনগণ তাকে সমর্থন দিয়েছে। আমি বিরোধী দলকে অনুরোধ জানাবো গঠনমূলক সমালোচনা করে আমাদেরকে সহযোগিতা করুন। বাংলাদেশের না শুধু বিশ্বের প্রত্যাশা যে এই সংসদ, এই সরকার, এই বিরোধী দল আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠায়, অর্থনীতি পুনরুদ্ধারে এবং সার্বিক উন্নয়নে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এগিয়ে যাবে। সকলকে সাথে নিয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের মান এমনভাবে দাঁড় করানো দরকার যেন পড়াশোনা যতটুকুই করুক সে যেন যতটুকু শেখে সেটা সলিড শেখে, ভালো শেখে এবং সেটা দিয়ে সে দুনিয়াতে কন্ট্রিবিউট করতে পারে। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাটের উন্নয়ন, চাঁদাবাজ নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন, মাদক থেকে মুক্তকরণ, অনেকগুলো বিষয় যেগুলো আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে মানুষ চিন্তা করে আসছে যে এই জায়গাগুলোতে যেন উন্নয়ন হয়। আমি সরকারের সহযোগিতায় এই বিষয়গুলো নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব সর্বোচ্চ সততার সহিত জনগণের সেবা করার জন্য, যেহেতু জনগণ অনেক প্রত্যাশা নিয়ে আমাকে এমপি বানিয়েছে। আমি জনগণের পাশে থাকতে চাই। রাজনৈতিক বিভাজন নয়, বরং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই কাজ করতে চান 11 দলীয় জোটের সংসদ সদস্যরা। বিরোধী দল হিসাবে আমাদের যে দায়িত্ব থাকবে, আমরা জনগণের হয়ে সংসদে এবং রাজপথে উভয় জায়গায় প্রয়োজনে যেন আমরা ভূমিকা পালন করতে পারি। ইনশাল্লাহ আমরা আশা করি একটা সংসদ, ভালো একটা ভাইব্রেন্ট সংসদ হবে আর কি। সংসদ এলাকায় ছিল কর্মী সমর্থক সহ সাধারণ মানুষের সরব উপস্থিতি। নতুন এমপিদের কাছে আমরা প্রত্যাশা করি বাংলাদেশে যেন একটি সুষ্ঠু ধারা রাজনীতি পরিচালিত হয়, সন্ত্রাস দুর্নীতি যাতে দূর হয়, এটাই আমাদের প্রত্যাশা। মানুষ ন্যায় বিচার পাক এবং দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ হোক। সারা বাংলাদেশে যেন আমাদের প্রত্যাশা স্বৈরাচারের মতন যেন না হয়। শপথ ঘিরে সংসদ ভবন এলাকায় নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। দেশের রাজনীতিতে শুরু হলো নতুন এক অধ্যায়। 17 বছর নির্বাসিত জীবনের পর দেশে ফিরে প্রধানমন্ত্রী হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তাঁর সরকারের মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিয়েছেন। সকালে জাতীয় সংসদ ভবনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপি ও বিএনপি সমর্থিত জোটের 212 জন সংসদ সদস্যকে শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংসদ সদস্যরা। রাহুল রায় জানাচ্ছেন। আমি আইন অনুযায়ী সরকারের কে ভেবেছিল এই নির্বাচনের গল্প আবার নতুন প্রাণ পাবে, হবে ইতিহাস। পালন করিব, বিশ্বস্তার সহিত পালন করিব। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশের দ্বাদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। নানা উদ্বেগ, অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব নিরাপত্তা বিধান করিব। নানা উদ্বেগ, উৎকণ্ঠা আর অনিশ্চয়তায় নির্বাচনের শেকল ভেঙে দেশে ফেরেন। কিন্তু দেশে ফেরার পর মাত্র 5 দিন পরেই হারান নিজের মমতাময়ী মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। মা হারানোর শোক বুকে নিয়েই নামেন নির্বাচনী যুদ্ধে। সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। দিক হারানো বিএনপি পায় দিশা। তার নেতৃত্বেই ভরসা রাখল দেশের মানুষ। নির্বাচনে বিএনপি পেল নিরঙ্কুশ জয়। রূপকথার গল্পের মতো রাজ্যহারা রাজপুত্রের মাথায় রাজার মুকুট। দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো নতুন বাংলাদেশের যাত্রা। প্রধানমন্ত্রীর পর শপথ নেন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা। নবীন প্রবীণের মন্ত্রিসভায় ছিল নানা চমক। বিগত 15-16 বছর বিএনপি নেতাকর্মীদের ত্যাগ আর সংগ্রাম অবশেষে সার্থকতা পেল 12 ফেব্রুয়ারি নির্বাচনে। 209টি আসনে বিএনপি আর জোটের দলগুলো জিতেছে 3 আসনে। মঙ্গলবার সকালে সবার আগে সংসদ সদস্য হিসেবে তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার। দেশের ইতিহাসে প্রথমবারের মতো শপথ পড়ালেন প্রধান নির্বাচন কমিশনার। সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সংসদীয় দলের সভায় সিদ্ধান্ত হয় বিএনপির সাংসদরা কোনো শুল্কমুক্ত গাড়ি নেবেন না সরকারি প্লটও। 11 দলীয় জোট পেয়েছে 77টি আসন। জোটের নেতৃত্ব দেওয়া জামায়াতে ইসলামী জয় পেয়েছে 68টি আসনে। 11 দলীয় জোটে নির্বাচন করেছে জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাদের আসন 6টি। বিএনপির পর সংসদ সদস্য হিসেবে শপথ নেন 11 দলীয় জোটের নির্বাচিত সদস্যরা। নানা মতবিরোধ থাকলেও সবার প্রত্যাশা সরকারি আর বিরোধী দল সুন্দর বাংলাদেশ গড়তে এক থাকবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জাতীয় সংসদে শপথ গ্রহণের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন নবনির্বাচিত সদস্যরা। শপথের আনুষ্ঠানিকতা শেষে তারা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রাজধানীর জিয়া উদ্যানে মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় তারা বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে নতুন সংসদে জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় হবে প্রধান অঙ্গীকার। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনা শেষ হয়েছে। বৈঠকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্রের পক্ষে আছেন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। নিটোল টাটা বিশেষ সংবাদ। ইটালিতে ভেনিস কার্নিভাল শুরু হতেই শহর জুড়ে রঙিন মুখোশ এবং আড়ম্বরপূর্ণ পোশাকে সজ্জিত মানুষের ঢল নেমেছে। 31 জানুয়ারি শুরু হওয়া উৎসবে শত শত প্রতিযোগী অংশ নেন সেরা মাস্ক নির্বাচনের লড়াইয়ে। চূড়ান্ত প্রতিযোগিতা হয় সেন্ট মার্কস স্কোয়ারে। ইটালিতে অনুষ্ঠিতব্য মিলান কর্তিনা 2026 শীতকালীন অলিম্পিককে ঘিরে এবছর থিম নির্ধারণ করা হয়েছে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ব্যবসায়িক কার্যক্রম সহজ, স্বচ্ছ এবং প্রযুক্তি নির্ভর করতে ব্যবসায়িক অংশীদারদের জন্য RFL কেয়ার নামে একটি অ্যাপ চালু করা হয়েছে। রাজধানীর গুলশানের একটি হোটেল অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাপের উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক RN পাল। উপস্থিত ছিলেন RFL এর হেড অফ মার্কেটিং শরীফুল ইসলাম, রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিজনেস ইনচার্জ সঞ্জয় বিশ্বাস, অপারেশন হেড শেখ রাশেদ মাহমুদ, ফাইন্যান্স কন্ট্রোলার HM ফজলুল হক, ব্র্যান্ড ম্যানেজার জুবায়েদ তালুকদার এবং হুমায়ুন ফরাজি সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদে সময় হলো আবারও বিরতির। আর বিরতির পর খেলার খবরে থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খেলার খবর। প্রাচীন 59 রানে অপরাজিত ছিলেন। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের দ্বাদশ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার শপথ, গণতন্ত্রের নতুন যাত্রায় বাংলাদেশ। জন আকাঙ্ক্ষা পূরণের অঙ্গীকার করলেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। দেশ গঠনের সুযোগ কাজে লাগিয়ে উন্নত আধুনিক রাষ্ট্র গড়ার প্রত্যয়।
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ, কয়েক দফায় শপথ বাক্য পাঠ করান সিইসি এএমএম নাসির উদ্দিন। জামায়াত, এনসিপি সহ 11 দলের এমপিদের সংবিধান সংস্কার পরিষদেও শপথ গ্রহণ, বিএনপি সংস্কারে অনীহা দেখিয়েছে মন্তব্য। এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বিএনপি ও স্বতন্ত্র এমপিরা, গণভোটের রায় অনুযায়ী সংবিধানে অন্তর্ভুক্ত করার পর সিদ্ধান্ত। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।